বিএনপি এবং এই সরকার যে কাজটা করছে এটা মানবতা বিরোধী, আমাদের ধর্ম বিরোধী বলা যেতে পারে। যে উনি যদি সত্যিকারই দেহ ত্যাগ করে থাকেন, তো তাকে এইভাবে বাঁচিয়ে রেখে আবার মৃত ঘোষণা করা, এটা আমাদের ইসলাম ধর্মেও এটা বলে না। যেহেতু সরকার গোপন করছে তার আসল স্বাস্থ্যের অবস্থা, এই জন্য নানা ধরনের গুজব ডালাপালা ছড়াচ্ছে। অন্তত একবার হলো ব্রিফিং করা উচিত। ব্যক্তিগত জীবনে দীর্ঘ অভিজ্ঞতা আছে। এই যে বেগম খালেদা জিয়া অসুস্থ, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো সন্দেহ নেই। এবং তার উপস্থিতি, শারীরিক উপস্থিতি, সুস্থতা, এটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি খুব প্রয়োজন। এই যে সংকটময় রাজনীতি যাচ্ছে, কিন্তু তার এই শারীরিক অসুস্থতা বা যে অক্ষমতা, এটাকে নিয়ে এক ধরনের রাজনীতি হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? কেন বিএনপির নেতারা এক একবার এক এক কথা বলছেন? কেন সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে না? কেন সরকারের তরফ থেকে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলার পর তো সকল দায়িত্ব সরকারেরই থাকা উচিত। সরকারই তো তার সম্পর্কে প্রতিদিন অন্তত একবার হলো ব্রিফিং করা উচিত যে তার কিডনির এই সমস্যা ছিল, এই উন্নতি হয়েছে, তার লাঙ্গের এই সমস্যা ছিল, এই উন্নতি হয়েছে, তার লিভারের এই সমস্যা ছিল, এই উন্নতি হয়েছে বা এই অবনতি হয়েছে। এগুলো তো একটা ব্রিফ থাকা উচিত ছিল। তার 8-10টা রোগ, কোনটার ভালো কোনটা, ডাক্তাররা তো সেটা জানান। কিন্তু এটা না, বিএনপির এক এক নেতা এক এক সময় কথা বলছেন, মেডিকেল কর্তৃপক্ষ মানে এভার কেয়ার কর্তৃপক্ষ কোনো ব্রিফ করেন না, সবই ওনার ব্যক্তিগত চিকিৎসকরা করেন। সব মিলে কি মনে হচ্ছে আপনার কাছে? এটা অত্যন্ত দুঃখের বিষয়, কারণ আমরা সবাই জানি মানুষ জন্মিলে মরিতে হয়, উনি একদিন মারা যাবেন, এটা তো প্রকৃতির নিয়ম। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে এই রাজনীতি, শুধু রাজনীতি না, অসভ্যতা, মানবতা বিরোধী যে ঘটনা, যে কাজগুলো, সেইটাই তারা করছে, সরকার, বিএনপি এবং হাসপাতালও টু সাম এক্সটেন্ট। স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি? স্ট্যান্ডার্ড প্রসিডিউর সারা বিশ্বে এবং বাংলাদেশে সেটা হলো, যখন একজন রোগী অসুস্থ হয়ে হসপিটালে যান, হসপিটালের দায়িত্ব সেই তার রোগীর সম্পর্কে তথ্য জেনে ব্রিফ করা, এবং তিনি যদি ভিআইপি হন তাহলে প্রতিদিন হাসপাতালের পক্ষ থেকে ব্রিফ করা হবে। আপনি যেটা উল্লেখ করেন, তার কি অসুখ, কি অবস্থায় আছে, কি চিকিৎসা চলছে, এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম, সারা বিশ্বে এটা প্র্যাকটিস হচ্ছে। তো এই বিএনপি এবং এই সরকার যে কাজটা করছে এটা মানবতা বিরোধী, আমাদের ধর্ম বিরোধী বলা যেতে পারে। যে উনি যদি সত্যিকারই দেহ ত্যাগ করে থাকেন, তো তাকে এইভাবে বাঁচিয়ে রেখে আবার মৃত ঘোষণা করা, এটা আমাদের ইসলাম ধর্মেও এটা বলে না। ইসলাম ধর্মে কি বলে, যে যখন লোকজন যে লোকের মৃত্যু হবে অতি তাড়াতাড়ি তার জানাজা করে তাকে কবর দেওয়া হবে, এইটাই তো ইসলামের নিয়ম। তো এইখানে কি হচ্ছে আমরা জানি না, এবং বিএনপির যে রাজনৈতিকভাবে যে দেউলিয়া, সেটাই প্রমাণিত হচ্ছে। তাদের দলের নেতাকে সেটারও কোনো মানে সেই হিসাবে তারা চলছে না, এক এক নেতা এক এক কথা বলে, এবং সরকারেরও দায়িত্ব যে এটাকে ইন্টারফেয়ার না করে ডাক্তাররা কি বলে, হসপিটাল কি বলে। এবং যেহেতু উনি একজন ভিআইপি, একটা দলের প্রধান, দুবার প্রধানমন্ত্রী ছিলেন, কাজে তার অবস্থা সম্পর্কেও ডেইলি যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর সেই হিসাবে ব্রিফ করা উচিত ছিল, কিন্তু সেটা তারা করছে না। সরি অ্যাবাউট দ্যাট। তো এই অবস্থায় আজকে বিজয়ের মাস, নানান ধরনের, যেহেতু সরকার গোপন করছে তার আসল স্বাস্থ্যের অবস্থা, এই জন্য নানা ধরনের গুজব ডালাপালা ছড়াচ্ছে। বলা হচ্ছে যে 16ই ডিসেম্বর তাকে মৃত ঘোষণা করা হবে, উনি অলরেডি মৃত, দেহত্যাগ করেছেন, মরে গেছেন। 16ই ডিসেম্বরে এটাকে ডিক্লেয়ার দেওয়া হবে, যাতে বিজয় দিবস উদযাপন না হয়ে শোক দিবস পালন করা হয়। তো এই ধরনের গুজবের জন্য যারা গুজব ছড়াচ্ছে তারা দায়ী না। এই অবস্থার পরিস্থিতি যে সৃষ্টি করেছে বিএনপি এবং সরকার, তারাই দায়ী এই গুজবের জন্য। আরো নানান ধরনের গুজব হতে পারে। তো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। এর আগে 111 মাইনাস ফর্মুলা বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছিল। তো এখন এটাও হতে পারে যে ইউনূস সরকার প্রধান,
সে তার ক্ষমতায় থাকার জন্য যে কোনো দলের সাথে যে কোনো আঁতাত করতে পারে, আঁতাত ভাঙতেও পারে, যে কোনো ষড়যন্ত্র করতে পারে। তো এটা বলা হচ্ছে যে ইউনূস তার ক্ষমতায় থাকার জন্য যাতে ইলেকশন না হয়, বিএনপিকে মাইনাস করার জন্য একটা মানে মোক্ষম ফর্মুলা, কারণ অলরেডি সে জামাতের পকেটে আছে, জামাতের সাথে এখন বিএনপির দ্বন্দ্ব। এই স্পেকুলেশন গুলো হচ্ছে সরকারের এই রাজনীতি, মানে একজন অসুস্থ মানুষের স্বাস্থ্যের অবস্থা নিয়ে রাজনীতি করার জন্য এই ধরনের গুজব হচ্ছে। এবং আরো আরো নানান ধরনের কথা হচ্ছে যে ইলেকশন বানচাল করার জন্য এটা একটা ষড়যন্ত্র, অথবা জামাতকে আপার হ্যান্ড দেওয়ার জন্য ইউনূসের এটা একটা ষড়যন্ত্র। তো নানান ধরনের ষড়যন্ত্রের কথা আমরা শুনতে পাচ্ছি, গুজবের কথা শুনতে পাচ্ছি। এর জন্য সরকার দায়ী, এর জন্য বিএনপি দায়ী। কতক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে জোবায়দুর রহমান পুত্রবধূ, সে লন্ডন থেকে ঢাকায় এসে খালেদা জিয়ার সাথে কথা বলেছে। খালেদা জিয়া তাকে বলেছে যে সে বাংলাদেশে চিকিৎসা নিতে চায়। এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ, কিন্তু এটা আদৌ সত্য কিনা আমরা সেটা জানি না। তো কাজেই আমার মনে হয় যে কি বলে আমাদের আরেকজন আলোচক, তির্যক বিশ্লেষক, উনি আরো ভালো বলতে পারবেন। আমি তার অ্যানালাইসিস শোনার জন্য অপেক্ষায় আছি। তো আমি এখানেই থামি। আবার চিন্তা করছি এই যে রাজনীতি হচ্ছে একজন অসুস্থ মানুষকে নিয়ে, আবার যিনি আবার একটা দলের প্রধান দুর্বার মন্ত্রী ছিলেন, তার অসুস্থতা নিয়ে এই রাজনীতি কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এর জন্য সরকার এবং তার দল, এই দুটি গ্রুপই দায়ী। ধন্যবাদ। একেবারে সঙ্গে থাকুন।